আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি Canon EOS m50 Mark II মিররলেস একটি ক্যামেরা। এখানে থাকছে 24.1 মেগাপিক্সেল APS-C CMOS সেন্সর, থাকছে ডিজিক 8 ইমেজ প্রসেসর। এই ক্যামেরা দিয়ে আপনারা 4Kও শুট করতে পারবেন। থাকছে ওয়াইফাই সহ আরো অন্যান্য ফিচার্স। আজকের ভিডিওতে আমি আলোচনা করব Canon EOS m50 Mark II একটি মিররলেস ক্যামেরা নিয়ে। কেন কিনবেন, ভালো দিক, খারাপ দিক এবং কোথা থেকে নেবেন এবং এটা সেটআপ করতে কি করতে হবে এ সকল নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। তো চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি। বক্সের ভিতরে থাকছে ক্যামেরার বডি, 15x45 কিট লেন্স, ইমেজ স্টেবিলাইজার সহ, চার্জার কেবল, ক্যাননের অরিজিনাল স্ট্রেপ, তারপর একটি ব্যাটারি, তারপর একটি চার্জার আর একটি বড়সড় ইউজার ম্যানুয়াল। বক্স কম্পোনেন্ট হিসেবে এই কয়টি জিনিসই ছিল বক্সে। আমাদের আনবক্সিং শেষ, এখন দেখব ক্যামেরাটি আসলে কিভাবে সেটআপ করতে হয়। প্রথমেই ক্যামেরার উপরের এই ঢাকনাটি আস্তে করে খুলে নিতে হবে এবং আপনাকে খেয়াল রাখতে হবে যেন ক্যামেরার সেন্সরে কোনো রকম ধুলাবালি না যায়। লেন্সটি প্রথমে লক অবস্থায় থাকবে, তারপর এটিকে আনলক করে নিতে হবে। আনলক করার জন্য এই বাটনটি আপনাকে উপরে প্রেস করেই এটি ঘুরিয়ে দিলেই লেন্সটি আনলক হয়ে যাবে। তারপর খুব সহজে এটিকে আপনি ব্যবহার করতে পারবেন। এরপরেই লেন্সটির পিছনের ক্যাপটি খুলে নিতে হবে। পিছনের ক্যাপটি খোলার পর আপনারা একটু সাদা ডটটি লক্ষ্য করবেন। লেন্সের এই সাদা ডটটি এবং ক্যামেরার উপরে থাকা এই সাদা ডটটি একসাথে করে বাম দিকে একটু ঘুরিয়ে দিতে হবে এবং ছোট্ট একটি শব্দ হবে, খুব অল্প একটি সাউন্ড হবে। এই শব্দতে আপনারা বুঝতে পারবেন লেন্সটি প্রপারলি সেট হয়েছে। এরপরে আমরা লেন্সের উপরে থাকা ক্যাপটি খুলে নিব। লেন্স লাগানো শেষ, এখন শুধু বাকি ব্যাটারি এবং এসডি কার্ড। ব্যাটারি লাগানোর জন্য এটি আপনাকে ধরে একটু ডান দিকে প্রেস করে নিতে হবে, উপরে ক্যাপটি খুলে যাবে এবং ক্যামেরাটির ভিতরে থাকা ঘাট এবং ব্যাটারির এই ঘাট অনুযায়ী আপনাকে দেখে ইনসার্ট করতে হবে এবং এসডি কার্ডটিও ঠিক এই জায়গাতেই। এসডি কার্ডের এই লেখাগুলি ব্যাটারির দিকে অর্থাৎ এই লেন্সের দিকে থাকবে এবং এই দিকে আপনাকে লাগিয়ে দিতে হবে। এটা খুবই ইজি একটি ব্যাপার। এখন ক্যামেরাটি প্রপারলি ছবি ওঠানোর জন্য প্রস্তুত। এখন আসি এই ক্যামেরাটির বিল্ড কোয়ালিটি নিয়ে। এই M50-র বিল্ড কোয়ালিটি ভাই খুবই ভালো। আপনারা আসলে হাতে নিলেই তা বুঝতে পারবেন কি লেভেলের একটি ক্যামেরা। হাতে নিলেই বুঝতে পারবেন খুবই প্রিমিয়াম অ্যান্ড হ্যান্ডি একটি ক্যামেরা। ক্যামেরাটা খুবই ছোট, আপনারা এক হাতেই ক্যারি করতে পারবেন। যদি লেন্স লাগানো না থাকে তাহলে আপনি চাইলে প্যান্টেও ক্যারি করতে পারেন। পুরো বিল্ডটাই প্লাস্টিকের বিল্ড, এইখানে নিম্নমানের কোনো প্লাস্টিক ইউজ করা হয়নি। আর এই ক্যামেরাটির ডিসপ্লেতে খুবই সুন্দর টেক্সচার দেওয়া হয়েছে, যা এটি ইউজের সময় প্রিমিয়াম একটি ফিল দেয়, যা দীর্ঘ সময় ইউজে কোনো রকম দাগ পড়ার ভয় নেই। এই ক্যামেরাতে 7.62 সেন্টিমিটারের 360 ডিগ্রি রোটেটেবল টাচ স্ক্রিন ডিসপ্লে ইউজ করা হয়েছে। এই ক্যামেরাটি সামনের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন ক্যাননের একটি ব্র্যান্ডিং এবং বাম পাশে EOS লেখা আছে এবং বাম পাশে একটি সুইচ দেয়া আছে যেটা দিয়ে আপনারা লেন্সটি এক্সিট করতে পারবেন এবং এখানে একটি লাইট দেয়া আছে ফোকাসের সময়, যেটি মাঝে মাঝে জ্বলে উঠবে। এবার ক্যামেরাটির উপরের দিকে দেখলে দেখতে পারবেন একটি শাটার সুইচ এবং একটি ডায়ালার। ডায়ালারটি দিয়ে শাটার স্পিড, ISO, অ্যাপাচার এগুলো খুব সহজেই কন্ট্রোল করতে পারবেন এবং এর পাশে থাকছে একটি ভিডিও রেকর্ড বাটন যেটি দিয়ে আপনারা ভিডিও করতে পারবেন। থাকছে MFN বাটন যেটার অনেক কাজ রয়েছে। থাকছে অন অফ বাটন যেটি অন করলে এখানে থাকা আলোটি জ্বলে উঠবে এবং অটোমেটিক্যালি এটি অফ হয়ে যাবে। এবং থাকছে মুড ডায়ালার যেটি দিয়ে আপনারা টিভি, এভি, ম্যানুয়াল, অটো এগুলো মুডে যেতে পারবেন এবং খুব সহজে কন্ট্রোল করতে পারবেন। এবং ক্যামেরাটির বাম পাশেই থাকছে EOS M50
মার্ক টু এই লেখাটি, এবং থাকছে একটি ম্যানুয়াল ফ্ল্যাশ যেটা আপনারা ম্যানুয়ালি উপরে নিচে করতে পারবেন, এবং সামনের দিকে থাকছে জুমিং জুম আউট বাটন এবং ইনফো বাটন, এবং উপরের নিচে ডানে বামে সুইচ বাটন, এবং মিডিলেরটা ওকে বাটন হিসেবে কাজ করে। এইদিকে থাকছে একটি মিডিয়া বাটন যেটি দিয়ে আপনারা ভিডিও অথবা ছবি তুললে কিন্তু এটি দিয়ে দেখতে পারবেন, এবং পাশে থাকছে একটি মেনু বাটন, এবং ক্যামেরাটির এখানে থাকছে একটি ভিউ ফাইন্ডার। ডিসপ্লেতে আপনার যাই থাকুক না কেন, ভিউ ফাইন্ডারে যদি আপনি হাত দেন অথবা চোখ যদি দেন তাহলে সবকিছু ভিউ ফাইন্ডারে চলে যাবে। ক্যামেরাটির ডান দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন থাকছে একটি ওয়াইফাই এর আইকন যেটি একটি ওয়াইফাই বাটন, থাকছে একটি ডাটা ট্রান্সফার পোর্টস এবং মিনি এইচডিএমআই পোর্টস, এবং বাম দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন একটি মাইক্রোফোন পোর্ট যেটি 3.5 mm, এবং নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন ট্রাইপডে মাউন্ট করার জন্য একটি মাউন্ট থাকছে, এবং ডান দিকে ব্যাটারি এবং এসডি কার্ড স্লট থাকছে। তো এই ছিল ক্যানন M50 Mark II এর পোর্টস অ্যান্ড বাটন। এখন ক্যামেরাটির কিছু স্পেক নিয়ে আলোচনা করা যাক। ক্যামেরাতে থাকছে 24.1 মেগাপিক্সেল APS-C CMOS সেন্সর, থাকছে ডিজিক 8 প্রসেসর, 2.6 মিটার ডট OLED ইলেকট্রিক্যাল ভিউ ফাইন্ডার, 3 ইঞ্চ 1.04 মিটার ডট ভেরি অ্যাঙ্গেল টাচ স্ক্রিন। ফোকাস মোডে ফটোর ক্ষেত্রে থাকছে অন শট অটোফোকাস, ম্যানুয়াল এবং সার্ভো অটোফোকাস। মুভি রেকর্ডিং এর ক্ষেত্রে থাকছে মুভি সার্ভো। অটোফোকাস পয়েন্টে থাকছে আই ডিটেকশন অটোফোকাস। আইএসও সেন্সিটিভিটি ফটোতে 100 থেকে 25,600 পর্যন্ত, এবং ফুল এইচডি ভিডিওতে 100 থেকে 12,800 পর্যন্ত যেতে সক্ষম। 4K ভিডিওতে 100 থেকে 6,400 পর্যন্ত যেতে সক্ষম। ক্যামেরাটির শাটার স্পিড থাকছে 1/4000। কালার স্পেস থাকছে sRGB, অ্যাডোবি RGB। ইমেজ টাইপে থাকছে জেপিজি, রাও, রাও প্লাস জেপিজি, ইরাও, ইরাও প্লাস জেপিজি। ভিডিও টাইপ MP4। স্টোরেজ টাইপ SD, SDHC, SDXC। ক্যামেরা বডিটির ওয়েট মাত্র 517 গ্রাম। লেন্সে অ্যাপারচার থাকছে 3.5 টু 6.3। ক্যামেরাটির 3 ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি, নট পার্টস ওয়ারেন্টি। এই ক্যামেরাটিকে ফুল চার্জ করে ফ্ল্যাশ দিয়ে ছবি তুলতে পারবেন 200 থেকে 250। ফ্ল্যাশ ছাড়া ছবি তুলতে পারবেন 350 থেকে 400। এই ক্যামেরাটিতে ফুল চার্জে আপনারা 60 থেকে 70 মিনিট একটানা ভিডিও করতে পারবেন। এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির এই চমৎকার ক্যামেরাটি প্রাইস দেওয়া হয়েছে মাত্র 79,500 টাকা। ক্যামেরা সহ ক্যামেরার বিভিন্ন অ্যাক্সেসরিজ, ক্যামেরার পার্টস, ক্যামেরার গিম্বল, এবং আমার পিছনে দেখতে পারবেন অনেক ক্যামেরার অ্যাক্সেসরিজ রয়েছে। এই সকল জিনিস আপনার প্রয়োজন মতো পারচেস করতে আমাদের শপে চলে আসতে পারেন, অথবা ওয়েবসাইটটি ভিজিট করে সেখান থেকেও অর্ডার করে নিতে পারেন। আমাদের ঠিকানা রংপুর প্রেস ক্লাবের অপোজিটেই সিগেট টাওয়ার। তো ভিউয়ার্স, এতক্ষণ ভিডিওটির সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। পরবর্তীতে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।